আজকের ভিডিও একটু বড় হবে, কারণ আজকে আমরা কোহলবার্গের মোরাল ডেভেলপমেন্টের স্টেজগুলোর প্রত্যেকটার এক্সাম্পলগুলোও জানবো। এক্সাম্পল দিয়ে পড়লে আমাদের কি হয়, খুব সহজে মনে থাকে। তো কোহলবার্গের 3টে লেভেল ছিল: প্রি কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল এবং মাঝখানেরটা ছিল কনভেনশনাল। অর্থাৎ একটা বাচ্চার নৈতিকতা বিকশিত হয় 3টে লেভেলের মধ্যে দিয়ে গিয়ে। এবং লেভেলের সময়কাল কত? প্রি কনভেনশনালের সময়কাল হচ্ছে 4 থেকে 9 বছর বয়স, অর্থাৎ বাচ্চা প্রাইমারি স্কুলে পড়ে। কনভেনশনালের সময়কাল হচ্ছে 9 থেকে 13 বছর বয়স, অর্থাৎ বাচ্চা আপার প্রাইমারিতে উঠেছে। এবং পোস্ট কনভেনশনাল 13+, অর্থাৎ বাচ্চা অ্যাডালোসেন্স থেকে অ্যাডাল্টহুডের দিকে যাচ্ছে। প্রি কনভেনশনালে আমাদের যে নৈতিকতা বা মোরালিটি, এটা এক্সটার্নাল ফ্যাক্টর কন্ট্রোল করে, আমার ভেতরে থাকে না মোরালিটিটা। যেমন আমরা খুব ছোটোবেলায় শুধুমাত্র মারের ভয়ে অনুগত হয়ে থাকি, সেজন্য প্রথম যে স্টেজটা, প্রত্যেক লেভেলে 2টো করে স্টেজ আছে, তো প্রথম লেভেলের প্রথম যে স্টেজ সেটার নাম হচ্ছে পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্স স্টেজ, যেটা প্রি কনভেনশনালের ফার্স্ট স্টেজ। এই অবস্থায় আমরা শুধুমাত্র অঙ্ক করি এই জন্যই যে আমার মা আমাকে বকবে না, আমার অঙ্ক করতে ভালো লাগছে সেজন্য নয়, কিন্তু আমার মা আমাকে বকবে যদি আমি অঙ্কটা না করি, সেই জন্যই আমি অঙ্কটা করছি। তাহলে আমি এই মুহূর্তে অনুগত কেন? পানিশমেন্টকে অ্যাভয়েড করার জন্য। এক্সটার্নাল ফ্যাক্টর আমার নৈতিকতাকে কি করছে? কন্ট্রোল করছে। এর পরের যে স্টেজটা, সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পারপাস ওরিয়েন্টেশন, অথবা এটার আরেকটা নাম হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ, যেটাও আমরা স্কুলে করেছি। তুই যদি আজকে আমাকে তোর টিফিনটা দিস, কালকে আমি তোকে তাহলে আমার বেবলেটটা নিয়ে খেলতে দেবো। অর্থাৎ আমি শুধুমাত্র ইন্ডিভিজুয়ালের কথা ভাবছি, সামনের পার্সনের কথা ভাবছি না, এবং আমি এক্সচেঞ্জের ক্ষেত্রে বিশ্বাস করছি, বা আমার চিন্তাভাবনাটা কিসের মধ্যে ঘুরছে? ইনস্ট্রুমেন্টাল পারপাস এইসবের আশপাশ দিয়ে ঘুরছে। ইনস্ট্রুমেন্ট, বেবলেট, টিফিন, ইনস্ট্রুমেন্ট। সেজন্য এই স্টেজটার নাম হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পারপাস ওরিয়েন্টেশন বা ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ। এটাতেই আমাদের প্রি কনভেনশনাল কমপ্লিট হয়ে যায়। এরপরে আসি আমরা কনভেনশনাল স্টেজে, যখন আমাদের মোরালিটিটা আমাদের সোসাইটি কন্ট্রোল করে, কারণ আমরা আপার প্রাইমারিতে উঠেছি। তো এই স্টেজের বাচ্চাদেরকে দেখবে যে বাইরে বাইরে খুব ভদ্র দেখায় নিজেকে, কিন্তু ভেতরে খুবই বদমাস। সেজন্য এই স্টেজের এই লেভেলের প্রথম যে স্টেজটা, সেটার নাম হচ্ছে গুড বয় নাইস গার্ল বা ইন্টারপার্সোনাল রিলেশনশিপস। মানে এই স্টেজে আমি আমার একটা ভালো ইমেজ রাখতে চাই। আমি এই স্টেজে অঙ্ক করতে চাই যেন আমার স্যার আমাকে প্রেস করে বা আমার বাবা মা আমাকে প্রেস করে। আশা করি বুঝতে পারছো। এরপরের যে স্টেজটা, অর্থাৎ ফোর্থ যে স্টেজটা, সেটার নাম হচ্ছে ল অ্যান্ড অর্ডার স্টেজ, যেখানটাতে আমরা মনে করি যেসব সমাজের নিয়মকানুন আছে সেগুলো শিরোধার্য, আমরা সেটাকে সবসময় মেনে চলার চেষ্টা করি। একবার মনে করে দেখো তো, আপার প্রাইমারিতে যখন তুমি উঠেছিলে, তখন রাস্তা দিয়ে যেতে যেতে যে কলটা খোলা পেতে, সেই কলটাকে তুমি বন্ধ করে দিতে। সেটা তো এখনও উচিত। এখন কি তুমি করো সেটা? কারণ ওই সময়টাই মনে হয়েছিল ওটাই শিরোধার্য, ওটাই করা উচিত। এখনও সেটাই করা উচিত, কিন্তু আমরা এখন বিভিন্ন ব্যস্ততার কারণে বা বিভিন্ন অজুহাতে আমরা সেটা ছেড়ে দিই, কারণ আমাদের মোরালিটিটা এখন একটু পরিবর্তন হয়ে গেছে। ল অ্যান্ড অর্ডার স্টেজে বা সোশ্যাল কন্ট্রাক্ট স্টেজে আমরা দেখলাম যে আমরা যদি নিয়মকানুন মেনে চলি, নিয়মকানুন মেনে চলার পরেও আমাদের সোসাইটিতে কেওয়াস চলে আসছে। সেই কেওয়াসটাকে সরানোর জন্য আমরা তখন চলে যাই পোস্ট কনভেনশনাল স্টেজে, যখন আমার মোরালিটিটা কোথায় আসে? ইন্টারনালি আমার মধ্যে চলে আসে। প্রথমে প্রি কনভেনশনালে আমার যে মোরালিটি ছিল সেটা এক্সটার্নাল ফ্যাক্টর কন্ট্রোল করছিল। কনভেনশনাল লেভেলে সোসাইটি কন্ট্রোল করছিল, সোসাইটিতে আমি ভালো ইমেজ রাখতে চাইছিলাম, সোসাইটির নিয়মকানুন মেনে চলছিলাম, সেই জন্য কনভেনশনাল লেভেলে সোসাইটি কন্ট্রোল করে আমাদের মোরালিটি বা নৈতিকতা। পোস্ট কনভেনশনালে মোরালিটি ভেতরে আছে। এই স্টেজে আমরা কি করি? এই স্টেজে, এই লেভেলের প্রথম যে স্টেজটা, সেটার নাম হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইটস, অর্থাৎ ইন্ডিভিজুয়াল রাইটের জন্য আমরা এখানে লড়াই করি। এই যে রিসেন্ট সিজেপি প্রোটেস্ট হচ্ছে, সেটার কনটেক্সটে যদি বলি, তাহলে অভিজিৎ দীপকে যে এই স্টেজটাতে ডেকেছে আন্দোলনকে, সে হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট এবং ইন্ডিভিজুয়াল রাইটের স্টেজে রয়েছে। তাহলে এরপরের স্টেজটা কি? এরপরের স্টেজটা আরও কঠিন। কোহলবার্গ মনে করতেন পৃথিবীতে 5-6% মানুষ এই স্টেজে পৌঁছাতে পারে। এই স্টেজের নাম হচ্ছে, বলো কি নাম, দেখি কমেন্ট করো। এই স্টেজের নাম হচ্ছে ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপালস। অর্থাৎ আগে তুমি আন্দোলন ডেকেছিলে, এবার তুমি আন্দোলন করতে করতে জেলেও চলে যাবে, তাতেও তোমার কিচ্ছু যায় আসবে না। যেই স্টেজে গান্ধীজি, নেলসন ম্যান্ডেলা এরা গেছিলেন। আমরা যদি রিসেন্ট কনটেক্সটে দেখি, তাহলে সিজেপির প্রোটেস্টের একদম মুখ অভিজিৎ দীপকে হচ্ছে 5 নম্বর স্টেজে আছে, 6 নম্বরে ছিল হচ্ছে সোনাম ওয়াংচুক। যে কি করেছিল, অ্যারেস্ট হওয়ার ভয় বা কোনো কিছুতেই ভয় পায়নি, সে চলে গেছিলো একদম হাঙ্গার স্ট্রাইকে, এবং পরেও বলেছিল যে আমাকে যদি আপনারা চান অ্যারেস্ট করতে পারেন। অর্থাৎ মোরালিটিটা এতটাই ব্যপ্ত হয়ে যায়, যখন আমি নিজের কথা ভাবি না, আমি শুধু সমাজের কথা ভাবি, সবার মধ্যে নিজেকে বিলীন করে দিই, যেটাতে গান্ধীজি পৌঁছে গেছিলেন।
এটা হচ্ছে লাস্ট স্টেজ অফ মোডালিটি এবং এই স্টেজে খুব কম মানুষই পৌঁছায়। তো আমরা কোহলবার্গের 3টে লেভেল এবং প্রত্যেকটা লেভেলের 2টো করে স্টেজ অর্থাৎ 6টা স্টেজ দেখলাম। তোমাদের জন্য একটা প্রশ্ন, হাইন্স বলে একজন ব্যক্তি ছিলেন যার ওয়াইফ মারা যাবে যদি সে তাকে ওষুধ কিনে না দেয়, কিন্তু তার খুব একটা আর্থিক সামর্থ্য নেই ওষুধ কিনে দেওয়ার। তো এই হাইন্স যদি প্রি কনভেনশনালে থাকে তাহলে সে কী করবে এবং যদি পোস্ট কনভেনশনালে থাকে তাহলে সে কী করবে, সেটা একটু কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।